نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا أبالي المرء ما أخذ منه أمين الحلال أم من الحرام উপস্থিত মাননীয় মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মধ্যে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন। তাই আমরা সেই মহামুনিবের শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা আমিল আল্লাহ মুরাদুল্লাহ ফরগের বন্ধু তাজদার মাদানী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আল্লাহুম্মা। আমি যে আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত এবং বুখারী থেকে একটি হাদিস পরিবেশন করেছি, সেই আয়াত দুটিকে এবং হাদিসটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্যটি করব। আমার মাহফুজ বলা তৌফিক দেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমার বক্তব্যের বিষয় হালাল এবং হারাম। কোনটা হালাল আর কোনটা হারাম আমরা জানি না। আমরা যে উপার্জন করছি, হালাল করছি না হারাম করছি, এটা আমরা জানি না। যদি আমরা জেনে শুনে পড়তাম যে এটা হালাল এটা হারাম, তাহলে আমরা হালালকে হারাম মনে করতাম এবং হারামকে হারাম মনে করতাম। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো জিনিস আমাদের উপরে হারাম করেছে সেগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে, সেইগুলো জিনিস আমাদেরকে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। আর যেগুলো জিনিস আমাদের উপরে কি করেছেন, হালাল করেছেন, সেগুলো জিনিসকে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আজকে আমরা তার বিপরীত করছি। যেটা হালাল সেটাকে আমরা হারাম মনে করছি, আর যেটা হারাম সেটাকে আমরা হালাল মনে করছি। কেন? জিনা করাটা কি হারাম, সুদ খাওয়াটা হারাম, ঘুষ খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, তিরঙ্গা খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, মানে ইত্যাদি। এগুলো যতগুলো জিনিস হারাম রয়েছে, এইগুলো জিনিসকে আজকে আমরা হালাল মনে করি। কিন্তু এইগুলো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম বলে উল্লেখ করেছেন, হারাম বলে ঘোষণা করেছেন। কিন্তু আজকে আমাদের প্রত্যেকের ভিতরে এই হারাম জিনিসগুলো আছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, তোমরা শোনো, কুলু মিম্মা ফিল আরজি, তোমরা খাও এই জমিনের মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে তোমরা খাও, হালালান তাইয়্যিবান,
তোমরা যেটা হালাল জিনিস, যেটা পবিত্র জিনিস, সেটা তোমরা এই জমিনের বুকের উপরে থেকে তোমরা সেটা ভক্ষণ করো। আর ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করে না খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, তোমরা শয়তানের অনুসরণ করিও না। কেননা ইন্নাহু লাকুম আদুউন মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আজকে আমরা এই আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হালাল জিনিস আমাদেরকে কি করতে করলেন, খেতে বললেন, আর শয়তানের ইত্তেবা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে বললেন। এবার আপনার বিবেককে, ব্রেনটা কুলান, বিবেককে বলেন, মাথার মেমোরিকে বলেন যে আপনি হালাল জিনিস খাচ্ছেন না হারাম জিনিস খাচ্ছেন। এবং আমরা কার ইবাদত করি, কার ইত্তেবা করি? আমরা আল্লাহর ইত্তেবা করি না আমরা আল্লাহকে অনুসরণ করি, না আমরা শয়তানের অনুসরণ করি? কোনটা? আমরা অনেকেই আছি, অনেকেই মুসল্লি আছে, অনেকেই মুসলিম ভাই আছে যে আমরা শয়তানের ইত্তেবা করি, শয়তানের পদঙ্ক মেনে চলি, অনুসরণ করি। আল্লাহকে বাদ দিয়ে আমরা শয়তানের ইত্তেবা করি, আল্লাহর ইত্তেবা করি না, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর বান্দেগি করি না, আল্লাহর গোলামি করি না। আর যেগুলো জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে হারাম করে বলে ঘোষণা করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন, আজকে আমরা সেইগুলো জিনিস, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে আমরা সেইগুলো জিনিস ভক্ষণ করি। কেন? আমরা কি জানি না যে বিড়ি খাওয়াটা কি হারাম, সিগারেট খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, তিরিঙ্গা খাওয়া হারাম, গাঞ্জা খাওয়া হারাম? এগুলো কি আমরা জানি না যে এগুলো জিনিস আমাদের উপরে হারাম করা হয়েছে? জেনা করাটা হারাম, আমরা এগুলো জানি না? আমরা জানি। জানার পরেও আজকে আমরা সেগুলো জিনিস করি। সেগুলো জিনিস আমরা জানা সত্ত্বেও আজকে আমরা সেই হারাম জিনিসকে আমরা হালাল মনে করছি। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, যারা আমাকে একত্ববাদ বলে মেনে নিয়েছো, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছো, তোমরা শুনো, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা ভক্ষণ করো, তোমরা খাও, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দিয়েছি, যা রুচি দিয়েছি, সে রুচি থেকে তোমরা কি করো? ভক্ষণ করো। হালালটাকে হালাল বলে তোমরা ভক্ষণ করো। এবং ওয়াশকুরু লিল্লাহি, এবং যা আমি তোমাদেরকে দিয়েছি সে জিনিসটা থেকে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারী আল্লাহর ইবাদত করে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। নিশ্চয় আল্লাহ রাসূলগণকে যা আদেশ করেছেন, মুমিনগণকেও, মুসলমানদেরকেও সেটাও আদেশ করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোকের আলোচনা করলেন। সেই ব্যক্তি কি করছিল? আল্লাহ সফর থাকার অবস্থায় সে ধুলায় মলিন হয়েছিল, তার শরীরে ধুলা বালি লেগেছিল। সেই ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে এবং হাত উত্তোলন করে দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, প্রার্থনা করছে, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে অভাব থেকে মুক্তি করো। এইভাবে সে আল্লাহর কাছে প্রার্থনা করছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার পোশাক হারাম, তার খাদ্য হারাম, তার জীবিকা হারাম, তার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হতে পারে? যার পোশাক হারাম, যার খাদ্য হারাম, তার কবুল, তার প্রার্থনা, তার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হতে পারে? কিন্তু আজকে আমরা অনেকেই যেটা হালাল সেটা হারাম,
হালালকে বাদ দিয়ে আজকে আমরা হারামকে ভক্ষণ করছি, আজকে আমরা হারামকে খাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে হালাল, যেটা হালাল সেটা যেন আমরা ভক্ষণ করতে পারি, সেটা যেন আমরা উপার্জন করতে পারি, এবং যেটা হারাম রয়েছে সে হারামকে যেন আমরা ত্যাগ করতে পারি। তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন।